চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, where the mind is without fear. নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত মধুরিমাস ডিজিটাল ডায়েরিতে। আজকে আর অন্য কিছু বলবো না, যে খুব আনন্দপূর্ণ একটা কিছু নিয়ে চলে এসেছি বা কিছু, কারণ আজকে সেই সময় নয়। আজকে 9th মে এবং মানে কি বলবো, কিছু জিনিস অলরেডি চলছিল। তোমরা জানো যে আমাদের শান্তিনিকেতন ট্যুরের কিছু পার্ট এখনো বাকি আছে তোমাদের দেখানো। অলরেডি আমি দুটো পার্ট দিয়ে দিয়েছি, আর একটা দুটো কিছু সোনাঝুরি হাটের অংশ বা কিছু কেনাকাটা কি ছিল এসব দেখানোর ব্যাপার ছিল। ইভেন এডিটিং অলমোস্ট ডান, বাট পোস্ট করতে পারছি না, কারণ যে মোমেন্ট এখন আমাদের চলছে আমাদের দেশের জন্য, আমাদের ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়া, তো একজন নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে মনে হয় না যে এটা কোনো বিনোদনের সময়, এন্টারটেইন করাটা সময় নয়। আমাদের লাইফস্টাইলই দেখানো হয়, তার ভেতর বেশিরভাগই নেগেটিভ বা নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু দেখানোর চেষ্টা করা হয়। আনন্দপূর্ণ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিছু ক্ষেত্রে নয়, অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বিনোদন একটা দান করে আর কি, বা এন্টারটেইন হয় সবাই। তো সেই বিষয়টা আজকে হয়তো সেই সময় নয়। আজকে রবীন্দ্র জয়ন্তী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আমি সব এনেও এখনো কিছু করতে পারিনি, যা আমি প্রতিবার করি সেইটা এবারও বাদ যাবে না। কিছু ফুল মালা এগুলো দিয়ে যেটা করা হয়, তবে আনন্দপূর্ণ একটা অন্য কিছু, সেখানে নৃত্য পরিবেশন থেকে শুরু করে কিছু আবৃত্তি পাঠ সবই থাকে, কিছু রাবীন্দ্রিক করে তোলার প্রচেষ্টা আর কি, যদিও পুরোটা সফল হয় না, কিন্তু এবার যেন কিছুতেই প্রপারলি হচ্ছে না। তো যাই হোক, তবুও আমাদের রবি ঠাকুর তো প্রাণে থাকবেই, কারণ এর সাথেও ভাগ্য বিধাতা ব্যাপারটা জড়িয়ে রয়েছে না। আর জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তো যাই হোক, পুরোটা তোমরা জানো, এটা আমার কিছু বলার নেই। তো সেই ক্ষেত্রে এটা পালন না করলে কোথায় গিয়ে যেন জিনিসটা পরিপূর্ণ হয় না। রবীন্দ্র জয়ন্তী পালন কখনোই বন্ধ হবে না। আমি যেভাবে ঘরে করি নিজস্ব যেভাবে আর কি, ঠিক সেভাবেই আমি যা যা করি, তবে সেভাবে সব কিছু করতে পারবো না এবার, কিন্তু ফুল মিষ্টি প্রদীপ ধূপকাঠি ধুনো যা কিছু আর কি, কবিগুরুর প্রতি যে নিবেদন, এইটা থাকবে। আর তার সাথে আর একটা চাওয়া, সেটা হচ্ছে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সবাইকে ভারতের পাশে থাকতে হবে। এটা কোনো ব্লগ নয় আজকের, এটা কিন্তু কোনো ব্লগ পোস্ট করছি না আমি, তোমরা বুঝতেই পারছো, এবং প্রথমেই আমি বলে নিলাম। তো এটা পুরোপুরি দেখো আমার পিছনেই রয়েছে একই সাথে, আর আমাদের ভারতবর্ষ এরকমই। তো ভারতবর্ষ, আমার এখানে অনেক, তোমরা পিছনে কিছু আমি তোমরা দেখতে পাবে, দেখো। তো তোমরা হয়তো পেছনে আমার লক্ষ্মী গণেশ কুবেরের মূর্তি যেমন কিছু দেখতে পাচ্ছ, পাশাপাশি আমার রবি ঠাকুরও রয়েছেন, যিনি ভগবান না হয়েও এমন একজন মানুষ যাকে প্রাণের ঠাকুরের জায়গায় আমরা বসিয়েছি। তার সমস্ত কিছু আমরা সবাই জ্ঞাত, এটা নিয়ে কিছু বলার নেই। পাশাপাশি আমরা যাই হোক, তো আমরা হচ্ছে ধর্ম নয়, এখানে কোনো ধর্মর কোনো জায়গা হতে পারে না। যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছ, তো এখানে আমরা সবাই ভারতীয় হিসাবে ইউনাইটেড, আমরা সবাই এক। এখানে কোনো ধর্মভিত্তিক কিচ্ছু নেই, কোনো ধর্ম এখানে প্রবেশ করতে পারে না। আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা ভারতীয়। এবং আমি কবিগুরুর এই যে ছবি দুটো আমি শখ করে কিনেছিলাম, তোমরা জানো বইমেলার থেকে আমি দেখিয়েছিলাম। আর তার আগে আমি যেটা নিয়ে করতাম, সেটাও তোমরা দেখতে পারবে, এইটাতেই করেছি। এখানে তোমরা পরমহংসদেবকেও দেখতে পাচ্ছ, তো আমার সব কিছুই আর কি এখানে রয়েছে। আর এখানে তো আমার রবি ঠাকুরেরই জায়গা, তোমরা দেখে বুঝতেই পারছো, যদিও এটা পরবর্তীকালে হয়তো রায়েরই সব কিছু যেতে লাগবে, পুরোটাই স্টাডি রায় ভেবে, তবে এখন তো রায়ের সেই জায়গাটা নেই। তো মেইন যেটুকুই বলা, সেটা হচ্ছে এখানে যেন মনে হচ্ছে যে কোথাও গিয়ে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথাটাও যেন খুব বেশি সত্যি, তোমাদের চৈতন্য হোক। তো জানি না মানুষের শুভবুদ্ধি, কিছু কিছু মানুষের শুভবুদ্ধির উদয় কবে হবে, চৈতন্য কবে আসবে,
তবে আমাদের এখন যেটা করা সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে যে উই আর ইন্ডিয়ান, আমরা সবাই ভারতীয় এবং আমাদের মধ্যে একটা ইউনিটি এবং আমাদের আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের দেশের পাশে থাকবো, এর থেকে বেশি কিছু হতে পারে না। কবিগুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম, কারণ তিনি এরকমই আমাদের যে একটা অখণ্ড ভারতবর্ষ, ধর্ম জাতি সমস্ত কিছু নির্বিশেষে এরকমই স্বপ্ন তিনিও দেখেছিলেন, তিনিও সেভাবেই এই স্বপ্ন তিনি দেখেছিলেন এবং যেটা কিনা আমরা সেভাবেই পালন করে আসছি, আমাদের ভারতবর্ষ সেটাই করে আসছে। তো এটাই বলার যে এই সময়টা আমাদেরকে সবাইকে একসাথে সম্মিলিতভাবে থাকতে হবে ভারতীয় হিসাবে, অন্য কিছু হিসাবে না। আমি এখানে দাঁড়িয়ে করছি, আমি পুরো জায়গাটা দেখো, আমার ঘরের জায়গাটা আমি ওই জায়গা মানে ইগুলো ক্লোজ করে দিয়েছি, আলোটা বড্ড আজকে গরম লাগছে, আজকে খুব গরম পড়েছে তোমরা জানো। তো আমার মনে হলো এইটুকু তোমাদের বলা উচিত, কারণ আমি এমনি ব্লগ দিতে দেরি করি, আমার অনেক নিজস্ব তোমাদের বলেছি পার্সোনাল কারণে আমার দেরি হয়ে যায়, অনেকেই অনেকে জিজ্ঞাসা করো কবে বেরোবে, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কিছু এডিট করা সত্ত্বেও মন কখনো সায় দিচ্ছে না যে আমি আজকে তোমাদের বিনোদনের জন্য কিছু পোস্ট করতে পারি। শুধু এটুকু বলতে পারি, নিজেদেরকে ভয় পাওয়ার তো পেলে আমাদের চলবে না, না তো আমাদের তো ইউনাইটেড থাকতে হবে, সেই জন্য ইউনিটি বজায় রাখাটা আমাদের প্রথম কাজ। আর ভয় নয়, জয় করাই আমাদের একমাত্র কর্ম। ঠাকুর তো বলেই গেছে না, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীষ, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তো আমাদের এটা মনে রাখতে হবে। আর আমাদের ভারতীয় সমস্ত সমস্ত প্রকাশ সেনাবাহিনী যারা রয়েছে, সেটা জল স্থল মানে অন্তরিক্ষ মহাকাশ, তো যাই হোক সমস্ত কিছুতেই তাদের যে তাদের উপর আমাদের ভরসা রাখতে হবে, তাদের যে বীরত্ব তার উপর আমাদের আস্থা রাখতে হবে, আমাদের সর্বতভাবে দেশের উপর আস্থা রাখতে হবে, আমাদের দেশের প্রশাসনিক সমস্ত কিছু সামরিক প্রশাসনিক সমস্ত দিকে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে তাদের পাশে থাকা যায় অর্থনৈতিক সমস্ত কিছুতে। এবং মানে আমার কিছু বলার নেই, তবে হ্যাঁ যে কোনো এখনো যেহেতু মানে যে বিষয়টা চলছে সেই জন্যই আজকে কোনো ব্লগ আমি দেবো না। ইভেন আমি জানি না রবীন্দ্র জয়ন্তীতে আমি যেটুকু ফুলমালা দেবো তোমাদের হয়তো কোনো কিছুতে ছোট একটা ক্লিপিংস দেখিয়ে দেবো, কিন্তু সেভাবে কিছুই আর দেখাতে পারবো না, কারণ যে পরিস্থিতি আজকে 9 মে, কালকে পুরো রাত জাগা, আমি ঘুমোতে গেছি 4:32, আমি জানি না কখন আমার পরে ঘুম এসেছিল। ইভেন যে আগের দিন যে প্রত্যাঘাতটা হয়েছিল সেই দিনও 3:30 পর মানে ঘুমিয়েছি। এত দেরি করে ঘুমালে নিজের শরীর অনেক ইয়ে হচ্ছে, কিন্তু কি করবো বাইরে চলছে, তো মন তো মানছে না। তো তোমাদের যাই হোক আর কথা বাড়াবো না, অনেকটা কথা হয়ে গেল, হয়তো বলতে বলতে মাথাটা এগিয়েই গেল। কিছু জিনিস তোমরা দেখো যে নিজেদের জন্যে বলা যাচ্ছে না কোন প্রদেশে কখন কি হবে, আমরা যেখানেই বাস করি না কেন, তো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। কিছু জিনিস ঘরে মজুত রাখা, যেটা দরকারের প্রয়োজনীয় জিনিস, চাল ডাল নুন হলুদ মানে যেটুকু লাগে আর কি সামান্য, এই খাবার দাবার কিছু মানে ড্রাই ফুড আর কি, ড্রাই ফুড যেগুলো রয়েছে, মুড়ি বিস্কুট মানে এই ধরনের জিনিসগুলো, এগুলো কিছুই না, হয়তো কিছুই না, কিন্তু তবুও আর কি নিজেদের জন্য যেটা বলা আর কি, এগুলোকে মজুত রাখা। এছাড়াও যখন তখন যদি কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যাপার হতে পারে, সারাক্ষণ যাদের বাড়ি ইনভার্টার রয়েছে জেনারেটর রয়েছে চলতে থাকবে এরকম নাও হতে পারে, সেগুলোর ফুয়েল শেষ হতে পারে, সেগুলোর চার্জ শেষ হতে পারে, তার জন্য আমাদের ক্যান্ডেল হোক বা যা কিছু হোক এইগুলোকে রাখা। তো এই জিনিস সমস্ত কিছু যেটুকু আর কি না করলে নয়, আমাদের ভরসা রাখতে হবে অবশ্যই মনে, তাই না? তো যাই হোক আজকে আর কোনো কথা বলবো না, সাবস্ক্রাইবের কোনো প্রশ্নই নেই, কিছু বলবো না, শুধু বলবো তোমরা এইটুকু একটু দেখো। লাস্টে একটাই কথা বলবো, বন্দে মাতারম, বন্দে মাতারম, বন্দে মাতারম, জয় হিন্দ। তোমরা এভাবেই পাশে থেকো, দেশের পাশে থেকো, আমরা সবাই একসাথে দেশের পাশে এভাবেই থাকবো ইউনাইটেড হয়ে ভারতীয় নাগরিক হিসাবে।